কাল বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। আগে জানা গিয়েছিল সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ হবে, কিন্তু এখন জানা যাচ্ছে এই বিলটি কাল পেশ হচ্ছে না। কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে শুক্রবার দিনকে বিধানসভায় গত বৃহস্পতিবার দিনকে বিধানসভায় 7টার সময় একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছিল যে আগামী সোমবার ইউসিসি বিল অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিল যে বিলটি সেটা পেশ করা হবে, এই মর্মে কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আপাতত অর্থাৎ আগামী সোমবার নীতিগতভাবে এই বিল রাজ্য সরকার পেশ করবে একথা জানিয়ে দেওয়া হবে এবং একটি কমিটি গঠন করা হবে। যে কমিটির মাথায় থাকার কথা এখনো পর্যন্ত যে নাম জানা যাচ্ছে তা হচ্ছে প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। তাকে মাথায় রেখে একটি কমিটি গঠন করা হবে এবং এই কমিটিতে নানা অংশের মানুষজনকে যুক্ত করে এই বিলের রূপরেখা কি হওয়া উচিত পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে, কি কি বিষয় এখানে গুরুত্ব দিয়ে উঠে আসবে, এই বিষয়টা আলোচনার পর তারা যে বিলটি প্রস্তুত করবে সরকার, সেই বিল পরবর্তী সময় তারা বিধানসভায় পেশ করবে। আমাদের কাছে সরকারি সূত্রে যা খবর তাতে হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় একটি বিবৃতি দেবেন এবং নীতিগতভাবে এই ইউসিসি বিল যে এই সরকার আনতে চায় অর্থাৎ বিজেপি সরকার আনতে চায় এবং এটা যে তাদের একটা অন্যতম প্রায়োরিটি, সেই কথাও কিন্তু তিনি তার বিবৃতিতে হয়তো ঘোষণা করবেন। তবে এক্ষুনি এই বিল আনুষ্ঠানিকভাবে বিল ফরম্যাটে পেশ করা বিধানসভায় হবে না। একটি কমিটি গঠনের কথা মুখ্যমন্ত্রী জানাবেন এবং সম্ভবত রঞ্জনা প্রকাশ দেশাই তাকেই চেয়ারম্যান করে এই কমিটি গঠন করা হতে পারে। এই প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই তিনি কিন্তু উত্তরাখণ্ডে যে বিলটি ইউসিসি বিলটি গ্রহণ করা হয়েছে সেই বিলেরও বিল তৈরির দায়িত্বে ছিলেন এই প্রাক্তন বিচারপতি। গুজরাটের ক্ষেত্রেও যে ইউসিসি বিলটি তৈরি হয়েছে তারও কিন্তু দায়িত্বে ছিলেন এই রঞ্জনা প্রকাশ দেশাই। ছত্তিশগড় এবং রাজস্থান তারাও কিন্তু এই বিল তারা প্রস্তুত করছে, ইউসিসি বিল তারা তৈরি করছে এবং এই দুটি রাজ্যেরও এই বিল প্রস্তুতের দায়িত্বে রয়েছেন এই রঞ্জনা প্রকাশ দেশাই। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই বিল প্রস্তুত করার দায়িত্ব তার কাছেই দিতে চায় এই সরকার এবং বিভিন্ন দিক বিবেচনা করে বিভিন্ন কমিটি, হাই পাওয়ার কমিটি গঠন করে তারপর এই বিলের রূপরেখা প্রস্তুত করা, বিভিন্ন অংশের মানুষজনের সঙ্গে কথা বলে তারপরে এই বিলটি পরবর্তী সময় বিধানসভায় পেশ করা হবে। কতদিন এটা তৈরি করতে সময় লাগবে, নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হবে কিনা, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আলোচনার বিষয়। তবে যেটা গত বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইউসিসি বিল আগামী সোমবার বিধানসভায় পেশ করা হতে পারে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এখান থেকে কিন্তু সেই পাশ করিয়ে নেওয়া হয়েছিল। সেই বিল আকারে ইউসিসি আগামীকাল কিন্তু প্রকাশ করা হবে না। যতটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী একটি বিবৃতি দিয়ে নীতিগতভাবে পশ্চিমবঙ্গ সরকার তারা ইউসিসি বিল আনতে চান এই কথা তিনি ঘোষণা করবেন এবং কমিটির চেয়ারম্যানের নাম তিনি ঘোষণা করবেন। পরবর্তী ক্ষেত্রে এই কমিটি আলাপ আলোচনার পর এই বিলটা চূড়ান্ত করবে। যেরকম উত্তরাখণ্ডের ক্ষেত্রে হয়েছিল, বিজেপি শাসিত উত্তরাখণ্ড, ঠিক যেরকম গুজরাটের ক্ষেত্রে হয়েছে, যেরকম ছত্তিশগড় এবং রাজস্থানের ক্ষেত্রে এই ইউসিসি বিল তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক একই পথে হেঁটে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই পথেই ইউসিসি বিল তৈরি করা হবে, এমনটাই একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে। উজ্জ্বল, আমাদের সঙ্গে থাকো। কাল বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা ঠিক করতে গঠন করা হতে পারে কমিটি, সরকারি সূত্রে খবর। আরও একবার কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, পরবর্তীকালে যখন এই বিলটি পেশ হবে তার আগে সরকার কিভাবে এগোতে চাইছে? দেখো, এটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিল। ফলে আমরা দেখেছি যে বেশ কয়েক বছর ধরেই এই বিলকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।
গোটা দেশ জুড়েই কিন্তু রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এবং বিরোধীরা তারা কিন্তু এই বিলের তীব্র বিরোধিতা করেছে সর্বভারতীয় ক্ষেত্রে। এবং যে যে রাজ্যে এই বিল পেশ করা হয়েছে সেখানকার বিরোধীরাও কিন্তু এই বিল নিয়ে তারা তাদের প্রতিবাদের কথা, আপত্তির কথা জানিয়েছে। ফলে সতর্ক রাজ্য সরকার, কারণ এই বিলে এমন কিছু বিষয় থাকে যেটা অত্যন্ত স্পর্শকাতর এবং বিভিন্ন অংশের মানুষকে যুক্ত করে তাদের মতামত নিয়ে এবং এই রঞ্জনা প্রকাশ দেশাই তাকে মাথা করে কমিটি গঠন করে ধীরে সুস্থে এই বিল নিয়ে কিন্তু সরকার এগোতে চায়। কোনো তাড়াহুড়ো করে কোনো রকম ভাবে এই বিল কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকার তারা কিন্তু করতে চাইছেন না। তারা চাইছেন যে বিভিন্ন অংশের মানুষের মতামত নিতে, যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের সঙ্গে কথা বলতে, তাদের মতামত নিতে এবং তারপর ধীরে সুস্থে এই বিল বিধানসভায় পেশ করা হবে, যাতে ত্রুটিহীন একটি বিল বিধানসভায় পেশ করা যায়। দেখো, সাধারণত আমাদের যে কোনো রাজ্যে যে বিলগুলো পেশ হয় তার বিল তৈরির দায়িত্বে থাকে আইন মন্ত্রক। তারাই কিন্তু বিভিন্ন আইনের দিক খতিয়ে দেখে এই সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের কোনো আইন আছে কিনা, কারণ আমাদের যে কোনো আইনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে আইন সেই আইনকে ওভাররুল করা যায় না। সেই সমস্ত দিক খতিয়ে দেখে তারা এই বিল প্রস্তুত করে। ঠিক যেমনটা আগামীকাল দুটো বিল কিন্তু পেশ হতে চলেছে। একটি বিল হচ্ছে ওবিসি সংক্রান্ত বিল, অর্থাৎ ওবিসির ক্ষেত্রে নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। 2012 সালে তৃণমূল কংগ্রেসের যে বিল তারা এনেছিল সেটাও অ্যামেন্ডমেন্ট বিল, সেই বিলটারও বেশ কিছু পরিবর্তন করা হবে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে ওবিসি রিজার্ভেশন এবং ওবিসির তালিকা প্রস্তুত করা এই বিলটি আসবে। গুন্ডা দমন বলে একটি নতুন বিল আগামীকাল পেশ হবে এবং সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পেশ করবেন এবং তার সাথে আরো একটি অ্যামেন্ডমেন্ট বিল পেশ হবে। ফলে এই দুটো বিল কিন্তু যথারীতি পেশ হচ্ছে, যেটা বিলের কপি ইতিমধ্যেই বিধায়কদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। ইউসিসির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন, একটি কমিটি গঠনের কথা তিনি ঘোষণা করবেন এবং সেই কমিটি সমস্ত দিক খতিয়ে দেখে তারপরে ইউসিসি বিল তারা বিধানসভায় পেশ করবেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।